বাংলার কোনো এক জায়গায় একটি প্রাচীন গ্রাম ছিল। সেই গ্রামের প্রান্তে ছিল ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝেই ছিল একটি প্রাচীন বট গাছ। গ্রামবাসীরা গাছটিকে ভূতবট বলতো, কারণ গাছটিকে ঘিরে অনেক রকম হাড়হিম করা ভয়ের গল্প শোনা যেত। লোকে বলতো এটি একটি অভিশপ্ত গাছ, যারা এই গাছের আঁকা বাঁকা ডালপাতার নিচে মারা গেছে এ তাদেরই অভিশাপ। লোকমুখে শোনা যায় বহুকাল আগে সে গ্রামে এক জমিদার ছিলেন। তিনি গ্রামের সমস্ত জমি কিনে নিয়েছিলেন। তিনি এতই নিষ্ঠুর ছিলেন যে যারা জমির খাজনা দিতে পারত না তাদের উপর চরম অত্যাচার চালাতেন। চাষিরা তাকে জমির মতো ভয় পেতেন। একদিন এক ঘটনা ঘটল। এক চাষি তার কাছে খাজনা জোগাড় করতে না পারায় ক্ষমা ভিক্ষা চাইতে এলেন। চাষিকে দেখে তিনি তাদের লোকেদের আদেশ দিয়েছিলেন তাকে যেন ওই বট গাছে বেঁধে চাবুক দিয়ে মারা হয়, যতক্ষণ না পর্যন্ত চাষির মৃত্যু হয়। মারা যাওয়ার আগে চাষি জমিদারকে অভিশাপ দিয়ে যান। সেই রাতে চাষিকে পিটিয়ে মেরে ফেলা হয় বট গাছের নিচে, আর ওই বট গাছের নিচেই জমিদারের মৃতদেহ পাওয়া যায়। তার মুখ ভয়ঙ্করভাবে উল্টো দিকে ঘোরানো ছিল। সেই থেকে সূর্যাস্তের পর আর সেই বট গাছের কাছে কারো যাওয়ার সাহস হতো না। লোকে বলতো গাছ থেকে নাকি মৃত লোকেদের কান্না শোনা যেত। মাঝে মাঝে প্রতিশোধের জন্য মৃত চাষিদের চিৎকারও শোনা যেত। তারপর কেটে গেছে বহু বছর। বটগাছ ও তার গল্প গ্রামের লোককথার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের লোকজন তাদের ছেলে মেয়েদের রাতে সেই গাছের কাছে যেতে নিষেধ করে এবং বংশের পর বংশ এই ভয় মানুষের মধ্যে থেকে যায়। কিন্তু এক বছর শরৎ উৎসবে চারজন বন্ধু সেই সব পুরনো গল্প শুনে হাসাহাসি শুরু করেছিল। তারা ঠিক করলো সাহস করে সেই গাছের অন্ধকার ছায়া ঘন ডালপালার নিচে সারা রাত একসাথে কাটাবে। রাত গভীর হতে শুরু করলো। ঠান্ডা হাওয়া দেওয়া শুরু হয়েছিল। বটগাছের পাতাগুলো হঠাৎ দুলতে শুরু করলো ভয়ঙ্করভাবে। ছেলেগুলো একসাথে এক জায়গায় ভিড় করলো। তাদের হাসিও ক্ষণিকের মধ্যে উড়ে গেল যখন তারা বুঝতে পারল একটা অস্বাভাবিক আওয়াজ বাতাসের সাথে ভেসে আসছে। বটগাছের পাতাগুলোর ভিতর থেকে ফিসফিস আওয়াজ শোনা যেতে লাগলো। প্রথমে আস্তে শোনা যাচ্ছিল, ঠিক তারপরেই জোর চিৎকার শোনা গেল। মনে হলো 100 জনের আওয়াজ একসাথে ভেসে আসছে বটগাছের ভিতর থেকে। তাদের মধ্যে দেবু বলে একজন উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তোমরা কি শুনতে পেলে? তোমরা কি চিৎকার শুনতে পেলে? সকলে নিজেদের সাহসী প্রমাণ করার চেষ্টা করছিল, কিন্তু তবুও বারবার ব্যর্থ হচ্ছিল। দেবু আবার বলল, বটগাছের ভিতর থেকে ভেসে আসছে ওই আওয়াজগুলো কি শুনতে পেলে? সকলে কান পাতল এবং আস্তে আস্তে বটগাছের ভিতর থেকে আসা আওয়াজগুলো শুনতে পেল। তারা বুঝতে পারল প্রাচীন উপভাষায় কেউ যেন কথা বলছে বটগাছের ভিতর থেকে। হঠাৎ তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। বটগাছের শিকড়গুলো ঘুরপাক খেতে শুরু করলো এবং সাপের মতো পেঁচাতে শুরু করলো। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, আমার হাতে কি যেন একটা পেঁচিয়ে ধরেছে। সবাই নিচের দিকে তাকিয়ে দেখল সেই পেঁচানো বটগাছের শিকড় তাকে ধরেছে। তারা ভয়ে কাঁপতে শুরু করেছিল। তারা চেষ্টা করছিল পালানোর, কিন্তু গাছের শিকড়গুলো তাদের আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল। বটগাছের গোড়ার কাছে সেই ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। এখন আরও বেশি করে চিৎকার শোনা যাচ্ছে, আরও স্পষ্ট শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে তাদের ভীত দেখে বটগাছের ভিতর থেকে আত্মাগুলো উৎসব পালন করছে। বটগাছের বিভিন্ন ডাল থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের গলা ভেসে আসতে লাগলো। দেবু যা হোক করে সেখান থেকে গ্রামের দিকে পালালো। সে এত জোরে দৌড়লো যে
তার বন্ধুদের চিৎকার খুব শীঘ্রই মিলিয়ে গেল। দূর থেকে সে বটগাছটাকে দেখল, কিন্তু তার আর কথা বলার ক্ষমতা থাকলো না। সে যে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে তা ভোলার মতো নয়। পরের দিন সকালে গ্রামবাসীরা দেবুর থেকে সব ঘটনা শুনে বট গাছের নিচে গেল, কিন্তু সেই ঘটনার কোনো চিহ্ন দেখতে পেল না। এমনকি দেবুর বাকি 3 বন্ধুরও কোনো চিহ্ন পাওয়া গেল না। সেই থেকে কেউ ভয়ে ভূতবৎ প্রসঙ্গে আর কোনো কথা তুলল না। কিন্তু বটগাছের সেই ফিসফিস শব্দ এখনও শোনা যায়। মনে হয় যেন আত্মারা এখনও অপেক্ষা করছে প্রতিশোধের জন্য।